আজকের বরকতময় জান্নাতের টুকরা বাগানে অনন্ত সীম প্রেমময় রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে প্রাণ ভরে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের তৃতীয় এবং চতুর্থ পারায় অবস্থিত ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৬ এবং ৯৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াত দুটির নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। এমন মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি যেই সময়টা, যেই মুহূর্তটায় আল্লাহ পাকের স্পেশাল দেওয়ানা পাগল বান্দা যারা, এরা মক্কার হেরেমের চতুর্পার্শ্বে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাক, এই তালবিয়া হাজী সাহেবরা লক্ষ লক্ষ কোটি কোটি বার প্রতিনিয়ত কাবার আঙ্গিনায়, কাবার চত্বরে, প্রত্যেকটা অলিতে গলিতে, রাস্তাঘাটে এই তালবিয়ার ধ্বনি প্রতিধ্বনি দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক কথা বলে। যেহেতু এটা হজের মাস, হজের মৌসুম, প্রত্যেকের দিলে এই আবেগ থাকা চাই, অনুভূতি থাকা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে একবারের জন্য হলেও হজ করার তৌফিক দান করেন। হজ ইসলামের 5 ভিত্তির গুরুত্বপূর্ণ একটি ভিত্তির নাম। নামাজ, রোজা, হজ, যাকাত, আরেকটা কি? কালিমা। জীবনে একবার সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। কারো যদি জীবনে সামর্থ্য না থাকে তাহলে তার জন্য হজ করা ফরজ নয়। বছরে একবার যাকাত দেয়া ফরজ। যার সামর্থ্য থাকবে সেই দিবে, যার সামর্থ্য থাকবে না সে দিবে না। বছরে একবার রমজান মাসে রোজা রাখা ফরজ। যার সামর্থ্য আছে সেই রোজা রাখবে, যার সামর্থ্য নাই সে রোজার বিনিময়ে ফিদিয়া প্রদান করে দিবে। বছরের প্রতিটি দিন দৈনিক 5 বার করে রব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়া ফরজ। প্রাপ্তবয়স্ক পুরুষের জন্যে, বালেগ পুরুষের জন্যে প্রতিদিন কয়বার করে? 5 বার করে। আচ্ছা, এই 5 বার একসময় এটা শুরু হয় নাই। আমাদের প্রত্যেকের জীবনে দৈনিক 5 বার করে আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার সিস্টেমটা শুরু ছিল না। যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, আমরা উপনীত হয়েছি নির্ধারিত বয়সে, তখন থেকেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্যে রব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কয়দিন পর্যন্ত এই ফরজ বাকি থাকবে? কথা বলেন না। মৃত্যুর আগ পর্যন্ত এই ফরজ আমার আপনার উপর জারি থাকবে। কোনো ওজর থাকলে, অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। তাহলে ইসলামের যেই গুরুত্বপূর্ণ 5টি ভিত্তি আছে সবগুলোই
একজন মুমিন মুসলমান বান্দা বান্দির হিদায়াতের জন্য মাইল ফলক, ঠিক না ভাই? ঠিক। এই রকম হাজার লাখ কোটি কোটি মানুষ পাওয়া যাবে যাদের জীবনে একবার সামর্থ্য ছিল এটা নয়, শত শতবার, হাজার হাজার বার হজ করার সামর্থ্য তার জীবনে ছিল, হজ করতে পারে নাই। এটার জন্য তৌফিক লাগবে, কিসমত লাগবে, কপালটা সৌভাগ্যবান হতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই রকম হাজার লাখো লাখো বান্দা হজ ওর সারা জীবনের ইনকাম দিয়ে হজ ফরজ হবে না, কিন্তু ওরা রব্বুল আলামিনের ঘর হজ করে আসছে, জিয়ারত করে আসছে, তাওয়াফ করে আসছে, আছে না নাই? একবার নয়, কারো জীবনে এমন বহুবার। ও নিজের টাকা দিয়ে যাওয়ার তো সামর্থ্য নেই, আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলেছেন। একবার নয়, বহুবার হজ করতে গিয়েছে। এরকম মানুষ আছে না নাই? সামর্থ্য আছে, হজ না করতে পারা দুর্ভাগ্যের আলামত। সামর্থ্য নাই, হজ করে এসেছে, চূড়ান্ত পর্যায়ের সৌভাগ্যবান ব্যক্তির আলামত, ঠিক না বেঠিক কথা বলেন? হজ যদিও ইসলামের 5 ভিত্তির একটি ভিত্তি, আমাদেরকে এই কথাটা বোঝা চাই। পৃথিবীর সর্বপ্রথম ঘর, এই মসজিদ ছিল পৃথিবীতে সর্বপ্রথম। আমাদের দু চোখে লাখ লাখ কোটি কোটি ঘর বাড়ি দেখি, পৃথিবীর অস্তিত্বের সময় এগুলো ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম ঘর হয়েছে থাকার ঘর না, বাসস্থানের ঘর না, আরাম আয়েশে রাত্রি যাপন করার ঘর না, ভোগ বিলাস করব এই ঘর না, আমোদ প্রমোদ করে জিন্দিগি কাটিয়ে দিব এই ঘর না। পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা, ওটার নাম কি? কথা বলেন, নাম কি? কাবা। সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াত আমার আপনার জন্যে আত্মার খোরাক, হৃদয়ের খোরাক, মনের খোরাক। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, যে ঘরকে বিশ্ববাসীর কল্যাণে সৃষ্টি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, ওই ঘর যেটা বাক্কায় অবস্থিত। বর্তমানে যেটা মক্কা, এটার আরেক নাম ছিল বাক্কা, প্রাচীন নাম। বাক্কা ইয়াবুক্তুর অর্থ হলো ঘাড় মটকে দেয়া, মাথাকে অবদমিত করে দেয়া, মাথাকে নিচু করে দেয়া। এই বাক্কা নামক জায়গায় পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যত প্রতাপশালী হোক আর শক্তিশালী হোক না কেন, যেমনই হোক, আল্লাহ পাকের ঘরে আসলে তার কোনো বাহাদুরি, কোনো রাজত্ব, কোনো ক্ষমতা, কোনো বল কিচ্ছুই চলবে না। একটা গরিব, অসহায়, জীর্ণ শীর্ণ ফকিরের যেই পোশাক, তুমি যেই দেশের যত বড় বাদশা হও না কেন, তোমারও সেই পোশাক। তুমিও পড়েছো কাফনের কাফন, সেও পড়েছে কাফনের কাফন। দুজনকে একসাথে দাঁড় করালে চিনাই যাবে না কে রাজা, কে প্রজা, কে বাদশা, কে
কে বাদশার অধীনস্থ প্রজা। বোঝা যাওয়ার কোনো সুরত আছে? এজন্য সেখানে গেলে সবাই এক বাক্যে, এক কথায়, এক শব্দে, এক ব্যথায় রব্বুল আলামিনের কাছে নিজের হাজিরাকে পেশ করে কি বলে? লাব্বাইক। কি বলে? লাব্বাইকের অর্থ কি? আয় আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেলাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিবি ছাড়লাম, ছেলে মেয়ে সব কিছু ছাড়লাম, ব্যবসার প্রতিষ্ঠান ছাড়লাম, কাফনের কাপড় পরলাম, আপনার দরবারে হাজিরা দিলাম। আমি আপনার মেহমান, আপনি হলেন আমার মেজবান, আপনি আমার প্রভু, আমি হলাম আপনার গোলাম। আমার কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব আপনার। আমার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আপনার। আমার কোনো শক্তি নাই, সব শক্তি আপনার। আমি ইচ্ছে করে কোনো কিছু উপার্জন করতে পারি না, যা কিছু করি সব দেন আপনি। বান্দাই কথা বলতে থাকে, আবেগকে উজাড় করে দেয় আর পড়তে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহু আকবার। বান্দা বাইতুল্লাহর চতুর্পার্শ্বে ঘুরে আর নিজের প্রেম রব্বুল আলামিনের কাছে উজাড় করে দেয়, বলে আল্লাহ আপনার বান্দা হাজির। আয় আল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমি নিঃস্ব, আমি অভাবী, আমি হতভাগা, আমি দুর্ভাগা। আপনার বান্দা আপনার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বলতে থাকে আর হৃদয় থেকে তার অশ্রু যেন প্রবাহিত হয়। ইশকের অশ্রু, ভালোবাসার অশ্রু, আবেগের অশ্রু, মহাব্বতের অশ্রু, তাই না? কথা বলেন না যে খুশিতেও মানুষের কান্না চলে আসে, মানুষ খুশিতেও কাঁদে, তাই না? খুশি আসলে, খুশি যখন অনেক হয়ে যায়, এই খুশি কান্নায় রূপান্তরিত হয়। বান্দা খুশিতে আত্মহারা হয়ে কাঁদতে থাকে। পৃথিবীর সর্বপ্রথম ঘর এই জমিনে সে পাড়া দিতে পেরেছে। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মানুষের হিদায়াতের জন্যে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরের চতুর্পার্শ্বে বরকতে ঘেরা, যেই ঘরকে আল্লাহ পাক বরকত দিয়ে ঢেকে রেখেছেন, যেই ঘরে 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, আল্লাহর কুদরত বর্ষণ হয়, আল্লাহর দয়া 24 ঘন্টা ওটার উপর বর্ষণ হতে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্যে আমার বাইতুল্লাহ, আমার ঘর হিদায়াতের মার্কাজ। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মানুষের কিবলা কাবা, যেই কোনো প্রান্তেই থাকুক না কেন, কাবা আমাদের জান, কাবা আমাদের প্রাণ, কাবা আমাদের অস্তিত্বের শিখরে, এটা শরবতের মতো মিশে আছে। ঠিক না বেটি? কথা বলেন। কাবা ছাড়া আল্লাহ পাক পর্যন্ত ইবাদত পৌঁছানোর কোনো রাস্তা নেই। আফদলুল ইবাদাতি আস-সালাত, জনমের পর জনম নামাজ পড়ছি, বাইতুল্লাহকে মুভ করে, বাইতুল্লাহকে কিবলা বানিয়ে। আল্লাহ বলেছে দুনিয়াতে তো আমাকে আর পাবি না, আমাকে পাবি, দেখবি নয়ন ভরে।
চক্ষু শীতল করে, হৃদয় আবেগকে বিজড়িত করে আমাকে দেখতে পাবি। আমরা আশা করতে পারি কি না আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ? কোথায় দেখব? কথা বলেন, কোথায়? আল্লাহকে আমরা জান্নাতে দেখবো ইনশাআল্লাহ, দুনিয়াতে দেখা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা প্রেমময় একটি ঘর তৈরি করলেন, ঘর বানিয়ে বললেন, প্রিয় মানুষের ঘরের চতুর্পার্শ্বে প্রদক্ষিণ যদি তুমি করো তাহলে তোমার মালিক আল্লাহ খুশি হয়ে যাবেন। এটা এক প্রকার ভালোবাসার চূড়ান্ত বহির প্রকাশের জন্যে আল্লাহ পাকের ঘরের চতুর্পার্শ্বে দিয়ে ঘুরলে নফল নামাজের চাইতে এই ঘোরাটার সওয়াব আরো বেশি। আল্লাহ এত খুশি হয়ে যায়, হাজরে আসওয়াদকে চুমু দেয়, মুলতাজামকে জড়িয়ে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন আল্লাহ পাকের ঘরের উপরে 120টা রহমত অবতীর্ণ হয়। কয়টা রহমত? 120টা। ইয়ানজিলু আলা হাযাল বাইত 120 রাহমাতান। এই ঘরের উপর প্রতিদিন 120টা রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। সিত্তুনা লিত-তাইফিন। রাসূল কারীম বলেছেন 60 রহমত হয় তাওয়াফকারীদের জন্য, তারা তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া 40 লিল মুসাল্লিন। 40টা রহমত যারা নামাজ পড়তে থাকে তাদের জন্য। ওয়া 20 লিন নাজিরিন। 20টা রহমত যারা আল্লাহ পাকের ঘরের দিকে ভক্তি ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকে তাদের জন্য। সুবহানাল্লাহ। এই কয়টা হলো? 120টা। এই ঘরকে আল্লাহ তাআলা হিদায়াতের মার্কাজ বানিয়েছেন গোটা বিশ্বের জন্যে। 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত। এই ঘরের চতুর্পার্শ্বে, এই ঘরের মাঝে আছে রব্বুল আলামিনের অলৌকিক নিদর্শনাবলী। তার মধ্যে অন্যতম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরে দাঁড়িয়ে সন্তান ইসমাইলের সহযোগিতায় রব্বুল আলামিনের কাবার পাথরগুলোকে ফিট করেছেন। অটো সিঁড়ি ছিল এই পাথর, উপরে উঠার প্রয়োজন হলে পাথর বড় হয়ে যেত, নিচে নামার প্রয়োজন হলে পাথর ছোট হয়ে যেত। আল্লাহর নবী ইব্রাহিম যেখানে পা দিয়েছিলেন ওই পায়ের চিহ্নটা আধো আছে। এটাকে কি বলা হয়? মাকাম ইব্রাহিম, তাই না? ঘেরাও দেয়া আছে ছোট্ট করে কাবার প্রান্তরে। তাওয়াফ করার পরে এটাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর কাছে বান্দা যা চাইবে রাসূল কারীম বলেছেন তাই কবুল করবে। শুধু কি তাই, মক্কাতুল মুকাররমায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আজকের জুমার নামাজ আমি আপনি যদি বাইতুল্লাহর আঙ্গিনায় পড়তাম, হেরমের সীমানায় পড়তাম, এই মসজিদে 1 লক্ষ দিন জুমার নামাজ পড়লে যেই সওয়াব, বাইতুল্লাহর আঙ্গিনায় আজকের দিনে একদিনে একবার জুমার নামাজ পড়লে সেই সওয়াব। আল্লাহু আকবার। আমাদের এই মসজিদে 1 লক্ষ দিন নামাজ পড়লে যেই সওয়াব, বাইতুল্লাহ একদিন নামাজ পড়লে সেই সওয়াব। আপনার আমার হায়াত কতটুকুন? আপনার আমার হায়াত কতটুকুন? আপনি গোটা জীবনে যতদিন জুমার নামাজ পড়েছেন কত হবে? লাখ ছাড়া যাবে? কত? হয়তোবা 1000 ছাড়াবে। 1 লক্ষ জুমা আপনাকে পড়ার জন্যে 280 বছরের হায়াত নিয়ে আসতে হবে।
কত? আপনার হায়াত কত? 100 তো হয়েছে নাকি? 120? তাহলে এই মসজিদে 1 লক্ষ জুমার নামাজ পড়ার জন্যে 280 বছরের হায়াত নিয়ে আপনাকে আসতে হবে। আর আমাদের হায়াত কি এত লম্বা? ওই হিসেব করলে মুষ্টিমেয় কিছু দিন শুধু আমরা জুমার নামাজ পড়তে পারি। এবার আপনি হিসেব করুন, রব্বুল আলামিনের ঘরকে আল্লাহ পাক কিরকম এক নূরানি, রুহানি বরকতে, রহমতে, কুদরতের সাগর দিয়ে ওটাকে ঢেকে রেখেছেন। 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আপনার আমল নামায় রব্বুল আলামিন দিয়ে দিবে। মুসনাদ আহমদের হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি খায়রুম মিন আলফি সালাত ফিমা সিওয়া। আমার মদিনার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে অন্যান্য মসজিদে নামাজ পড়ার চাইতে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। 1 ওয়াক্ত পড়লে 1000 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। একদিন নামাজ পড়লে 1000 দিনের নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। মদিনার মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদে হারামের নামাজ পড়াটার ফজিলত একটু ভিন্ন। ওয়া সালাতুন ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামের মধ্যে নামাজ পড়া আফদালু, উত্তম, শ্রেষ্ঠ, মিন মিআতি আলফ, 100,000 হাজারের চাইতেও শ্রেষ্ঠ। 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত, একদিন পড়লে 1 লক্ষ দিন, 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওই হিসেব করলে তো আপনি যদি কাবার প্রান্তরে 8, 10, 15, 20 দিন, হাজী সাহেব তো আর অল্প দিন থাকে না, 30, 40, 50 আরো কম বেশি হাজী সাহেবদের থাকা হয়। এনারা যে এই যে নামাজ পড়ার, এই যে সওয়াব পাওয়ার তৌফিক পাচ্ছে, হাজারো মানুষ ওই সওয়াবের কল্পনা না করেই কবরে চলে গেছে, আছে না নাই? হাজারো মুসলমান কবর পথের যাত্রী, কাবার আঙ্গিনায় নামাজ পড়ার তৌফিক হলো না। হাজারো নারী পুরুষ, লাখো নারী পুরুষ, কোটি নারী পুরুষ চলে গেছে। কারো এত অঢেল টাকা ছিল, গোটা জীবনে চেষ্টা করলে 20, 30, 40, 50, 12 হজ করতে পারত। হজ করার তৌফিক, ভাগ্য, কপাল তার নসিব হয় নাই। ও কবর জগতের যাত্রী, ঠিকটা বেঠিক কথা বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। কেউ আল্লাহর ঘরে প্রবেশ করলে সে নিরাপদ, তাকে ধরা যাবে না, মারা যাবে না, গালি দেয়া যাবে না, বকা দেয়া যাবে না, তার কোনো পর্যায়ের ক্ষতি করা যাবে না। কেউ যদি করে তার হজ শেষ। ঠিকটা বেঠিক কথা বলেন? আল্লাহ তাআলা বলেন এরপরে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াতের দ্বারা সামর্থ্যবানদের উপর হজ করা ফরজ। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওই সমস্ত মানুষের উপর আমার ঘরের হজ করাটা অত্যাবশ্যকীয়। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ তাআলা মক্কা পর্যন্ত নিরাপদে গিয়ে আসার মতো সামর্থ্য দিয়েছে তার জন্যে। আর কেউ যদি বলে হজ করতে কত টাকা লাগে,
হজ করব না, এই টাকা ব্যবসায় লাগাবো, এই টাকা বাড়ির কাজে লাগাবো, এই টাকা ওই আয়োজনের জন্য রেখে দিব, হজ করলো না, রব্বুল আলামিন তার হায়াতের মধ্যেও বরকত দিবে না। ঠিকটা ঠিক কথা বলেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের ঘর হজ করাটা যার সামর্থ্য আছে তার জন্য ফরজ। এই সামর্থ্যবান মরার আগে হজ করে নাও, মরলে আর হজ করতে পারবা না। এই টাকাওয়ালা ভাই, বহু বছর আগেই তোমার উপর হজ করা ফরজ হয়েছে, তুমি হজ করো না। হজ করলে সম্পদ কমে না, হজ করলে সম্পদ বাড়ে, হজ করলে গুনাহ কমে, হজ করলে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়, হজ করলে সংসারে বরকত হয়, হজ করলে ব্যবসায় বরকত হয়, হজ করলে কামাইতে বরকত হয়, হজ করলে ইবাদতের মধ্যে বরকত হয়। ঠিকটা ঠিক কথা বলেন। যার সামর্থ্য আছে তার জন্য হজ করা ফরজ। মক্কা মুকাররমায় যতদিন সময় লাগে হজ করার জন্যে, এই কয়েকটা দিন সহি সালামতে আপনি যদি যেতে পারেন, এতটুকুন টাকা আছে, আসতে পারেন, এতটুকু টাকা আছে, এই টাকার কারণে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে না, আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না। এটা আপনার লভ্যাংশ, আপনার অতিরিক্ত টাকা, অতিরিক্ত মুনাফা। তাড়াতাড়ি দেরি না করে হজ করাটা প্রত্যেক বান্দা বান্দির উপর ফরজ হয়ে যায়। প্রচণ্ড ক্ষুধা যখন পায়, তাড়াতাড়ি করে খাওয়ার জন্যে আমরা প্রস্তুতি নেই। যত আগে খানা খাওয়া যাবে, ক্ষুধা তত আগেই মিটে যাবে। প্রচণ্ড ঘুম যখন পায়, ঘুমাইলে ক্লান্তি দূর হয়ে যায়। যার উপর আল্লাহ পাক হজ করা ফরজ করে দিয়েছে, যত আগেই হজ করতে পারলেন তত আগেই বেঁচে গেলেন। সামর্থ্য আছে, হজ করতে পারলেন না, রসুল করিম ভালো ভয়ানক পরিস্থিতির কথা বলেছে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বললেন, মান মালাকা জাদান আও রাহিলাতান তাবলুগু বিহি ইলা বাইতিল্লাহ। আল্লাহ পাকের ঘরে যাওয়ার তৌফিক যার আছে, হজ করার তৌফিক যার আছে, হজ করতে গেল না, আল্লাহর ঘর দেখতে গেল না, আল্লাহর রসুল বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। আমি নবী পরোয়া করি না, চাই সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। নাউজুবিল্লাহ। যার সামর্থ্য আছে হজ করলো না, নবী বলেন ও ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর কোনো পরোয়া নাই। কত বড় ধমকি! আর আমরা কি মনে করি, আমাদের মস্তিষ্কের মধ্যে কি শয়তানি আসছে, শয়তানের কুমন্ত্রণা। আরে হজ তো হবে বয়স হইলে, নাকি বয়স হলে হজ করব, এইরকম কল্পনা করে হাজার মানুষ যৌবন বয়সে কবরে চলে গেছে, আছে না নাই? বয়স হলেই আমি আমার চেহারাটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আদলে সাজাবো, ওই চিন্তা করতে করতে যৌবন বয়সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা নিয়ে সে আর যেতে পারে নাই। বয়স তো হলো না, বয়স হলেই না তসবিহ ধরব, বয়স হলে মেসওয়াক ধরব, বয়স হলে মসজিদের রাস্তা আর ভুলবো না। এগুলো কি সব বয়সের সাথেই সীমাবদ্ধ নাকি? কথা বলেন না কেন? এগুলো কি সব বয়সের সাথেই? এটা শয়তানের ধোঁকা, শয়তানের এটা চক্রান্ত।
আপনার জীবনকে বিনাশ করতে চায় শয়তান, আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় শয়তান। ইবাদত যখন যেটা যেই মুহূর্তে ফরজ, ওটা ওই সময় ওই মুহূর্তে করাটাই হলো আপনার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল ওয়াদা, প্রতিজ্ঞা, যে বান্দা তোকে তৌফিক দিয়েছি তাড়াতাড়ি করে আমার ইবাদতটা আদায় করে ফেল। ঠিক না ঠিক কথা বলেন না? এই চিন্তা যারা করছেন ধোকায় পড়ে আছে। বয়স হলে হজ করবে, মেয়েকে বিবাহ দেই, আগে ছেলেকে বিবাহ দেই। মেয়ের বিবাহের সাথে ছেলের বিবাহের সাথে হজের কি সম্পর্ক? আপনার তৌফিক আছে, আপনার টাকা পয়সা তৌফিক আছে হজ করার, আপনি হজ করেন না, এটার সাথে মেয়ের বিয়ের সম্পর্ক কি? ছেলের বিবাহের সম্পর্ক কি? এটার সাথে আপনি রিটায়ার্ডের সম্পর্ক কি? আপনার চাকরির মেয়াদের সম্পর্ক কি? এটার সাথে আপনি নানা হওয়ার সম্পর্ক কি? দাদা হওয়ার সম্পর্ক কি? এটার সাথে সম্পর্ক শুধু প্রাপ্তবয়স্ক হওয়া। একটা ছেলে একটা মেয়ে বালেগ বালেগা, তার এত পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে আছে, তার হাতে আছে, তার ঘরে আছে, ইচ্ছে করলে হজ করতে যাওয়া যায়, তার জন্য হজ করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। ঠিক না বেটি কথা বলেন না? আল্লাহ রসুল বলেছেন আল হাজ্জু আল আজ্জু, হজ অত্যন্ত কঠিন কাজ। যারা হজ করতে গিয়েছেন তারা বুঝেন হজ করাটা কত কঠিন। এজন্য কঠিন কাজটা, এটা কি বুড়া বয়সে করলে বেশি সুবিধা করা যায় নাকি জোয়ান বয়সে করলে সুবিধা করা যায়? আর আল্লাহ তাআলা তো ফজিলত দিয়েছেন। আপনার কাছেও যুবক মানুষের ফজিলত, সমাজের কাছেও যুবকদের ফজিলত, রাষ্ট্রের কাছেও যুবকদের ফজিলত। উত্থান পতন করে যুবকরা, বিপ্লব ঘটায় যুবকরা, সংগ্রাম করে যুবকরা, স্বাধীন করে যুবকরা, লয় ক্ষয় পতন ঘটায় যুবকরা। যুবকদের ধারায় উন্নতি হয়, অবনতি হয়। তাহলে দুনিয়ার সব কিছুর কল্যাণ উন্নতির দিক দিয়ে যদি যুবক প্রাধান্য পায়, রব্বুল আলামিনের ইবাদতে যুবক প্রাধান্য পাবে না কেন? ঠিক না বেটি কথা বলেন? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ পাকের কাছে যত প্রিয় বান্দা আছে সমস্ত বান্দাদের মধ্যে এক বান্দা, ওই বান্দা যেই বান্দা যুবক বয়সেই সে রব্বুল আলামিনকে চিনে ফেলেছে যে কেউই আমার আপন নয়, যাদেরকে আপন বানাই সবাই পর। যাকে আমি এতদিন পর ভাবলাম আমার আল্লাহ, তিনিই আমার সত্যিকারের আপন, তিনি পর নয়। এটা যখন একজন যুবকের দিলে চলে আসবে, ওই যুবক রব্বুল আলামিনের ভালোবাসার ক্ষেত্রে গোটা দুনিয়াকে লাথি মারতে ইতস্তত করবে না। ঠিক না বেঠিক কথা বলেন? এটাই তো হওয়া চাই। আল্লাহ তাআলা চান, এখনো আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের দিলগুলোর দিকে আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে আছেন। আমাদের কথাগুলো রব্বুল আলামিন শুনছেন যে আল্লাহর মহাব্বতে গোটা দুনিয়াকে লাথি মারা, এটাই মুমিনের আলামত। রসুলের মহাব্বতে গোটা দুনিয়াকে ফেলে দেওয়া, এটাই তো ইমানের আলামত। কোরআনের মহাব্বতে গোটা দুনিয়াকে বিসর্জন দেওয়া, এটাই তো ইমানের আলামত। ইসলামের স্বার্থে গোটা দুনিয়াকে বিসর্জন দেওয়া, এটাই তো ইমানের আলামত। ঠিক না বেটি কথা বলেন না? আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যেই বান্দা আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ যেই কয়েকদিন সে করবে হারাম বেঁধে, স্ত্রীর সম্মুখ থেকে বেঁচে থাকবে, কাউকে গালি দিবে না, বকা ঝকা দিবে না। আল্লাহ তাআলা রসুল ঘোষণা করলেন, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ করে এই বান্দাটা এমন ভাবে আপন নিড়ে ফিরে আসে যেন আজকের দিনে সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিষ্পাপ করে দেন, তাকে এত মাসুম করে দেন যে হজ করলো সেজন্য পূর্ণ বেগুনাহ থাকলো, তার জন্য কোনো কি নাই,
গুনাহ নেই। বুখারী শরীফের আরেকটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জাতুন মাবরুরাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা কবুল হজ আল্লাহ পাকের কাছে এত দামি, গোটা আসমান জমিনের যত রাজত্ব আছে সমস্ত রাজত্বের চাইতে একটা কবুল হজের দাম আল্লাহর কাছে তার চাইতে বহুগুণে বেশি। ও হাজ্জাতুন মাবরুরাতুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন বান্দা আল্লাহর জন্য হজ করার পর আল্লাহ যদি তার হজ কবুল করে নেয়, এটাকে হাজ্জে মাবরুর বলা হয়। রাসূল করিম বলেন, যার জীবনে কবুল হজ করার তৌফিক হয়েছে, এটার পুরস্কার আল্লাহ তাআলা কিভাবে দিবেন? রাসূল করিম বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান রব্বুল আলামিনের কাছে আর নাই। সুবহানাল্লাহ। আপনি কবুল হজ করলেন, এটার পুরস্কার আল্লাহ বলেছে, যা কবুল হজের বিনিময়ে আমি তোকে জান্নাতের মালিকানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, আল উম্মার ওয়াল হাজ ওয়াফদুল্লাহ। হাজী সাহেবরা, উমরা করনে ওয়ালারা আল্লাহ পাকের অতিথি মেহমান। ইযা দাআউহু, এরা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক বলে, বান্দা কেন আমাকে ডেকেছ? আল্লাহর ডাকে আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। ওয়াইদা ইস্তাগফারুহু, যখন তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ রসুল বলেন, গাফারা লাহুম, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। হাজী সাহেবরা আল্লাহর কি স্পেশাল মেহমান। রাসূল করিম বলেছেন, সালাসাতুন ওয়াফদুল্লাহ, তিনটি দল আছে, এরা আল্লাহর স্পেশাল মেহমান এই জমিনে। কারণ এই তিনটি কোরবানি পৃথিবীতে অন্য কোনো আমলে পাওয়া যায় না। তার মধ্যে এক নম্বর হলো, মানে তিনটার মধ্যে একটা হলো আল গাজী ফি সাবিলিল্লাহ। যেই বান্দা আল্লাহর ইসলামের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের দুশমনদের সাথে জিহাদের প্রান্তরে জিহাদ করে শাহাদাতের তামান্না নিয়ে ছুটে গেছে, সে আল্লাহ পাকের স্পেশাল মেহমান। সুবহানাল্লাহ। 2 নম্বর আল হাজ, যিনি হজ করতে যায়, আল্লাহ পাকের স্পেশাল মেহমান। 3 নম্বর আল মুআতামির, যিনি উমরা করতে যায়, তিনি আল্লাহ পাকের স্পেশাল মেহমান। কেন? এই 3টা কাজ, এত কঠিন কাজ, এত কষ্টের কাজ, আপন মানুষকে, প্রিয় মানুষকে, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছুকে পিছনে ফেলে দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্যে বান্দা বান্দিরা সেখানে ছুটে যায়। এই জন্য রাসূল করিম বলেছেন, এই 3 দল আল্লাহ পাকের স্পেশাল মেহমান, আল্লাহ পাকের স্পেশাল বাহিনী, আল্লাহ পাকের স্পেশাল ফোর্স এরা। সুবহানাল্লাহ বলেন না? নাসাই শরীফের হাদিসে এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে বেশিরভাগ এরকম শত শত মানুষ এই এলাকায়ও আছে, হজ ফরজ কিন্তু হজ করে না। নিজের আমল নিজের কাছে, নিজের হিসাব নিজের কাছে, ধরা খাইলো আমার আপনার কোনো কিছু হবে না। যে ধরা খাবে তাকেই ধরা খেতে হবে। আমাদের উদ্দেশ্য হলো কথাগুলো কর্ণকুহুরে পৌঁছে দেওয়া। আমাদের প্রত্যেকটা কথা একটা মানুষকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যায়, আর যিনি বলবে তিনিও কিভাবে জান্নাতে যাবে, এটাই, আর কোনো মাকসাদ নেই। প্রত্যেকটা কথা রেজা বিল মাওলা, আল্লাহকে খুশি করার জন্যে। প্রত্যেকটা কথা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য উসিলা হয়ে যায়। এই সমাজও শত শত মানুষ আছি, হজ করি না। কেন? এত টাকা, এত পয়সা, এটা ব্যবসায় লাগানো যাবে, জমিতে লাগানো যাবে,
ওই কাজে লাগানো যাবে, এই কাজে লাগানো যাবে, আছে না নেই? বড় বড় বাড়ি করে বসে আছে, হজ তৌফিক হয় নাই। আপনি এটা চিন্তা করলেন যে এতগুলো টাকা চলে যাবে, না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, হজ এবং উমরা এটা মানুষের গুনাহগুলো কি করে দেয়? ক্ষমা করে দেয়। ওয়ানফিল ফাকরা, দারিদ্রতা দূর করে দেয়। যারা ব্যবসা বাণিজ্য করছি, টাকা পয়সা আছে, অশান্তি, পেরেশানি, অস্থিরতা আপনার পিছুই ছাড়ছে না, কোনো কিছুই কাজ হচ্ছে না, হজ ফরজ আপনার উপরে, যদি ফরজ হয়ে থাকে হজ করেন, সব পেরেশানি দূর হয়ে যাবে, ব্যবসার ভাটা দূর হয়ে যাবে, সম্পদের অভাব দূর হয়ে যাবে। এটা বিশ্বাস, যদি আপনার ঈমান থাকে আপনার বিশ্বাস হবে। কেন? রাসূল কারীম বলেছেন, লাখ লাখ টাকা দিয়ে হজ করলে শুধু গুনাহ মাফ তাই না, বরং যার সংসারে দারিদ্রতা আছে, দারিদ্রতা আল্লাহ দূর করে দেয়, অভাব আছে, অভাব দূর করে দেয়, ব্যবসায় উন্নতি নাই, উন্নতি বাড়িয়ে দেয়, সংসারে আয় রোজগার কম, আয় রোজগার বাড়িয়ে দেয়। টাকা এক এক লাইনে খাটাই, যেই লাইনে খাটাই ওই লাইনটাই কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাআলা, রসুল বলেছেন, হজ করো, উমরা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার এই পারিপার্শ্বিক সমস্যাগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম বলেন, কামা ইয়ানফির কিল খাবাসাল হাদিদ, যেরকম ভাবে কামারের লোহার বাড়ি দিলে লোহার ঝং দূর হয়ে যায়। আজকে একটা ছুরি দিয়ে আসেন, 10 বছর ধরে আপনার ঘরে পড়ে আছে, একটা দাও, বিকাল বেলায় হাপরের কাছ থেকে নিয়ে আসবেন, মনে হবে যেন চকচক করছে, নিউ, নতুন, আপডেট, এরকম মনে হবে না? আল্লাহ রসুল এইভাবে উদাহরণ দিয়েছেন। গুনাহও এমনভাবে মাপ হবে, দারিদ্রতা এমনভাবে তোমার দূর হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের উপর হজ ফরজ, তাড়াতাড়ি করে হজ করার এই বছরেই সংকল্প করেন। আল্লাহ যেন আপনাকে আগামী বছর যাওয়ার তৌফিক দান করেন। যাদের তৌফিকে নাই, দোয়া করতে থাক, আল্লাহ তৌফিক দেন। যাদের তৌফিকে নাই তাদের জন্য দোয়া করতে থাক, আল্লাহ আপনি তো সব কুদরতওয়ালা, আমার চাইতে জীর্ণ শীর্ণ রিক্ত হস্ত অভাবী অভাগা হাজার লাখো কোটি বান্দা আপনার ঘর বিনা পুঞ্জিতে গিয়ে চলে আসছে। আপনি যদি চান আমিও বিনা পুঞ্জিতে কিভাবে যাব আপনি জানেন, তবে আমাকে একবারের জন্য হলেও নিয়ে যান। তাহলে এরকম নিয়ত করতে পারি কি পারি না? দোয়া করতে পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কাবায়, কাবার আঙ্গিনায় গিয়ে হজ করার, উমরা করার তৌফিক নসিব করেন। আমিন বলেন। জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের সংসারে ভরপুর বারাকাতের উসিলা হিসেবে যেন আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।